আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ধান চাষে গুটি ইউরিয়ার ব্যবহার। তো আমরা আজকের আলোচনায় যে যে বিষয়গুলো আলোচনা করব তা হলো গুটি ইউরিয়ার পরিচয়, ইউরিয়া ও গুটি ইউরিয়া থেকে ফসল কি পাই এ সম্পর্কে জানবো। দানাদার ইউরিয়া ব্যবহার করলে কি ক্ষতি, গুটি ইউরিয়া ব্যবহার করলে কি লাভ এবং গুটি ইউরিয়ার প্রয়োগ করার পদ্ধতি, এই বিষয়গুলো আজকের আলোচনায় থাকছে। তো প্রথমেই গুটি ইউরিয়ার পরিচয়। গুটি ইউরিয়া মূলত আমাদের দেশের কৃষকেরা যে দানাদার ইউরিয়া সার ব্যবহার করে থাকে, সেই দানাদার ইউরিয়া সারই মেশিনের সাহায্যে বড় সাইজে পরিণত করা হয়, এটাই হলো গুটি ইউরিয়া। অর্থাৎ দানাদার ইউরিয়া ছোট আকারের, এটাকে ছিটিয়ে কৃষকেরা প্রয়োগ করে, কিন্তু গুটি ইউরিয়া এটা মেশিনের সাহায্যে বড় সাইজে ন্যাপথলিনের মতো আকার দেওয়া হয়, যাতে এটা অন্যভাবে মাটিতে পুঁতে দেওয়া হয়, প্রয়োগ করা হয়। আমাদের দেশের বাজারে সাধারণত তিন ধরনের ইউরিয়া, এই গুটি ইউরিয়া দেখা যায়। এটা হলো দানা, দানার সাইজ বা ওজন এর উপর ভিত্তি করে এই তিন ধরনের হয়, যেমন 0.9 গ্রাম বা এটাকে 1 গ্রামও বলা হয়, 1.8 গ্রাম এবং 2.7 গ্রাম, এই তিন ধরনের গুটি ইউরিয়া বাজারে পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, ইউরিয়া এবং গুটি ইউরিয়া এটা থেকে, এই সার থেকে ফসল আসলে কি পেয়ে থাকে। মূলত ইউরিয়া বা গুটি ইউরিয়াতে নাইট্রোজেন থাকে এবং নাইট্রোজেন হলো 46%, বা আমরা যদি বলি যে 100 কেজি ইউরিয়া সার প্রয়োগ করলে সেখান থেকে গাছ 46 কেজি নাইট্রোজেন পাবে। নাইট্রোজেন গাছের জন্য খুবই একটা প্রয়োজনীয় পুষ্টি উপাদান, এবং এই পুষ্টি উপাদানটি আমাদের এই বায়ুমণ্ডলে প্রায় 78 ভাগ নাইট্রোজেন আছে এবং এটা গ্যাস আকারে আছে। যে গ্যাস আকারে থাকার কারণে নাইট্রোজেন গ্যাস গাছ সরাসরি নিতে পারে না, এটাকে যখন নাইট্রেটে রূপান্তরিত হবে তখন গাছ নিতে পারবে। ইউরিয়া সার প্রয়োগ করলে এটা মাটিতে এক ধরনের ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া এই ইউরিয়া সারকে নাইট্রেটে রূপান্তরিত করে, তখন নাইট্রেট এবং অ্যামোনিয়াম আয়নে রূপান্তরিত করে, তখন গাছ এই নাইট্রেট বা অ্যামোনিয়াম নিতে পারে, সেখান থেকেই গাছ নাইট্রোজেন পেয়ে থাকে। এখন যদি জমিতে নাইট্রোজেনের অভাব হয়, বিশেষ করে ধানের জমিতে, তাহলে আমরা ইউরিয়া বা গুটি ইউরিয়া প্রয়োগ করব। তো আমরা কিভাবে বুঝবো যে আসলে ধানের জমিতে নাইট্রোজেনের অভাব হয়েছে, যে আমাদের গুটি ইউরিয়া প্রয়োগ করতে হবে। তখন আমরা ধানের পাতার কিছু লক্ষণ থেকে বুঝতে পারবো। সেই লক্ষণগুলো হলো, গাছের পাতা হলুদ হয়ে যায়। যদি ছোট চারা হয়, চারা গাছ হয়, তাহলে পুরা গাছই হলুদ হয়ে যায়। আর যদি বয়স্ক গাছ হয় যার অনেকগুলো পাতা আছে, তাহলে দেখা যায় যে পুরাতন পাতাগুলো হলুদ হয়ে যায়, কিন্তু ওই আহ, কম বয়স্ক পাতাগুলো সাধারণত সবুজ থাকে। এরপরে ধানের কুশির সংখ্যা কমে যায়। একটা ধান গাছ থেকে যে চারা লাগানো হয় তার চারপাশ থেকে অসংখ্য কুশি বের হয়, সেই প্রত্যেকটা কুশিতেই ধানের শীষ বের হয়। কিন্তু যদি কুশির সংখ্যা কমে যায় তাহলে শীষও কম হবে, যার কারণে ফলন কমে যাবে। কায়স্থর পর্যায়ে অভাব হলে প্রতি ছড়ায় ধানের সংখ্যা কমে যায়। ধান গাছে যখন ফুল ফোটে তখন এই অবস্থাকে বলা হয় কায়স্থর অবস্থা, ফুল ফোটার ঠিক আগের অবস্থা, ফুলটা গাছের মধ্যে থাকে, তখন এটাকে বলা হয় কায়স্থর অবস্থা। এই অবস্থা, এই সময়ে যদি ধান গাছে বা জমিতে নাইট্রোজেনের অভাব হয়, তখন এই ধানের যে প্রতি ছড়া ছড়া থাকে, এই ছড়াতে ধানের সংখ্যা কমে যায়, ফলে ফলন কমে যায়। এই সকল লক্ষণ দেখলে আমরা ইউরিয়া সার ব্যবহার করব বা গুটি ইউরিয়া ব্যবহার করব। এখন কৃষকেরা যুগ যুগ ধরে আমাদের দেশে ইউরিয়া সার, দানাদার সার ছিটিয়ে প্রয়োগ করে থাকে। এই দানাদার সার প্রয়োগ করার ক্ষেত্রে কিছু কতগুলো অসুবিধা আছে, সেই অসুবিধা দূর করার জন্যই আমরা সাধারণত গুটি ইউরিয়া ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। এখন অসুবিধাগুলো কি? দানাদার ইউরিয়া সার কিস্তিতে কয়েকবার প্রয়োগ করতে হয়। ধানের জমিতে একবার, এক মৌসুমে সাধারণত তিনবার, কমপক্ষে তিনবার ইউরিয়া সার প্রয়োগ করতে হয়। এই তিনবার প্রয়োগ করতে কি হয়, বারবার প্রয়োগ করতে হয় বলে শ্রমিক খরচ বেশি হয়, অর্থাৎ প্রত্যেকবার প্রয়োগ করার জন্য শ্রমিকের প্রয়োজন হয়, শ্রমিক খরচ লাগে। আবার এই প্রত্যেকবার ইউরিয়া সার জমি থেকে কিনে আনা, মানে বাজার থেকে কিনে আনতে হয়। তো বাজার থেকে কিনে আনার জন্য একটা ট্রান্সপোর্ট বা পরিবহন খরচ আছে, যে কারণেই আসলে খরচ বেড়ে যায়। আর প্রধান যে অসুবিধা দানাদার ইউরিয়া, সেটা হলো ইউরিয়া সারের অপচয় হয়। যে পরিমাণ ইউরিয়া কৃষকেরা জমিতে প্রয়োগ করে থাকে তার 70 ভাগই অপচয় হয়, গাছের কোনো কাজে লাগে না। এই অপচয়টা সাধারণত তিন ভাবে হয়। প্রথম হলো, পানিতে মিশে দ্রুত গলে এবং চুইয়ে মাটির নিচে গাছের শিকড় অঞ্চলের বাইরে চলে যায়।
ইউরিয়া সার খুব দ্রুত পানিতে মিশে যায়, গলে যায়, এবং এই পানিতে গলে যাওয়ার পরে এই পানিটা যখন নিচের দিকে চলে যায়, গাছের শিকড়ের বাইরে চলে যায়, তখন ইউরিয়াটা আর গাছ নিতে পারে না। এইভাবে এটাকে চুয়ানি বলে। আর দ্বিতীয় উপায় হলো, যখন ইউরিয়া সার প্রয়োগ করা হয় তারপরে যদি বৃষ্টি হয়, তাহলে বৃষ্টির পানির সাথে এটা ধুয়ে সহজে এক জমি থেকে অন্য জমিতে, বা যেখানে কোনো জমি নাই, খাল বিল নদী নালায় চলে যায়। তৃতীয় উপায় হলো, এটা গ্যাস আকারে, নাইট্রোজেন গ্যাস আকারে আবার বায়ুমণ্ডলে চলে যায়। এটা নাইট্রোজেন গ্যাস আকারে হতে পারে, অথবা অ্যামোনিয়া গ্যাস আকারে এটা বায়ুমণ্ডলে মিশে যায়। বায়ুমণ্ডলে যখন সারটা মিশে যায় গ্যাস আকারে, তখন আর গাছ এই নাইট্রোজেন নিতে পারে না। এখন গুটি ইউরিয়া ব্যবহারের সুবিধা কি, আমরা অসুবিধাগুলো জানলাম যে দানাদার ইউরিয়া ব্যবহারে কিছু অসুবিধা হয়। সেই অসুবিধাগুলো দূর করার জন্যই সাধারণত গুটি ইউরিয়া ব্যবহারের সুপারিশ করা হচ্ছে। এখন গুটি ইউরিয়া ব্যবহারের প্রধান সুবিধা হলো, গুটি ইউরিয়া ফসলের এক মৌসুমে একবার ব্যবহার করা হয়। অর্থাৎ ধানের চারা লাগানোর পরে একবার ব্যবহার করলে এই ধান গাছ একেবারে পুরা মৌসুম, অর্থাৎ ধান কেটে আনার আগ পর্যন্ত আর ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। গুটি ইউরিয়া সাধারণত যন্ত্রের সাহায্যে প্রয়োগ করা যায় অথবা হাতের মাধ্যমে প্রয়োগ করা যায়। যন্ত্রের সাহায্যে প্রয়োগ করা যায় বলে সময় কম লাগে, এবং আহ, কি বলে, শ্রমও কম লাগে। গুটি ইউরিয়া ব্যবহারের 20 থেকে 30 ভাগ নাইট্রোজেনের সাশ্রয় হয়। আমরা দেখলাম যে দানাদার ইউরিয়া ব্যবহার করলে প্রায় 70% নাইট্রোজেন বা নাইট্রোজেনের অপচয় হয়। পক্ষান্তরে গুটি ইউরিয়া ব্যবহার করলে আরো 20 থেকে 30 ভাগ নাইট্রোজেনের সাশ্রয় হয়। অপচয় তো হয় না, আরো সাশ্রয় হয়। গুটি ইউরিয়া ধীরে ধীরে গাছকে নাইট্রোজেন সরবরাহ করে। অর্থাৎ জমিতে একবার গুটি ইউরিয়া ব্যবহার করলে এই ইউরিয়াটা খুব তাড়াতাড়ি যে গাছ নিয়ে নেবে তা না, গাছ তার প্রয়োজন মতো আস্তে আস্তে সবসময় নিতে থাকবে পুরা গাছের জীবনকাল। অর্থাৎ ধান গাছ 3 থেকে 4 মাস বাঁচে, এই 3 থেকে 4 মাস ধরে সে গাছ নিতে পারবে, ধীরে ধীরে পাবে, ফলে তাড়াতাড়ি নিঃশেষ হয়ে যাবে না। গুটি ইউরিয়া ব্যবহারের ফলে ফলন 15 থেকে 20 ভাগ বৃদ্ধি পায়। ধানের ফলন আরো 15 থেকে 20 ভাগ বৃদ্ধি পায়। যদি কোনো জমিতে 100 কেজি ধান হতো, তাহলে গুটি ইউরিয়া ব্যবহার করলে সেখানে 115 থেকে 120 কেজি ধান পাওয়া যাবে। এখন গুটি ইউরিয়া কিভাবে প্রয়োগ করব? গুটি ইউরিয়া প্রয়োগ করার জন্য প্রথমত জমি তৈরির পরে ধান গাছের চারা লাগাইতে হবে। ধান গাছের চারা অবশ্যই সারি করে লাগাইতে হবে। জমি প্রস্তুত করে ধান গাছের চারা সারি করে লাগাইতে হবে, এবং এক সারি থেকে আর এক সারির দূরত্ব হবে 20 সেন্টিমিটার, এবং একই সারিতে একটা চারা থেকে আর একটা চারা, বা এক গোছা থেকে এক গোছার দূরত্ব হবে 20 সেন্টিমিটার। এই হলো প্রথম কাজ। ধানের চারা লাগানোর পরে প্রায় 5 থেকে 7 দিনের মধ্যেই ধান গাছের গোড়ায় যে পানি থাকে এবং মাটিটা শক্ত হওয়ার আগেই এই গুটি ইউরিয়াটা মাটির মধ্যে পুঁতে দিতে হবে। যাতে 5 থেকে 7 দিনের মধ্যে দিলেই মাটিটা নরম থাকে, ফলে মাটির মধ্যে পুঁতি দেওয়া এটা সহজ হয়। এবং এই সময়ে ধান গাছের গোড়ায় প্রায় 2 থেকে 3 সেন্টিমিটার পানি থাকে। পানি থাকলে ইউরিয়াটা প্রয়োগ করা সুবিধা হয়। এখন গুড ইউরিয়াটা কোথায় প্রয়োগ করবো? আমরা তো ছিটিয়ে দিব না দানাদার ইউরিয়ার মতো, তাহলে আমরা ধান গাছ 4টি গোছার মাঝখানে আমরা প্রয়োগ করব। অর্থাৎ প্রথম সারি এবং দ্বিতীয় সারি, আমি ছবিতে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম সারি এবং দ্বিতীয় সারি, এই দুই সারির যে গাছগুলো আছে, গোছাগুলো আছে, প্রতি 4টি গোছার মাঝখানে একেবারে ঠিক মিডিল পয়েন্টে দিতে হবে। তারপরে যে 4টি গোছা আছে, এই 4টি গোছার মাঝখানে দেয়া হবে না। তারপরে 4টি গোছার মাঝখানে দিতে হবে, তারপরটা বাদ দিতে হবে, তারপরে দিতে হবে, এইভাবে দিয়ে দিতে হবে। এই যে প্রথম দুই সারির মাঝখানে দেওয়া হলো, তারপরে হলো পরের যে দুইটা সারি আছে, এই সারিটা একেবারে ফাঁকা থাকবে, এখানে দেওয়া হবে না। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা গাছ কিন্তু তার নিকটস্থ এই গুটি এখান থেকে নিতে পারবে। অর্থাৎ প্রথম যে 4টি গাছ, এই 4টি গাছই কিন্তু কোথা থেকে নিবে, এই মাঝখানের এই যেখানে গুটি ওরা প্রয়োগ করা হয় সেখান থেকে প্রত্যেকটা গাছ তার শিকড় দিয়ে এখান থেকে নাইট্রোজেন নিতে পারবে। আবার যে দ্বিতীয় সারির যে গাছগুলো আছে, এটা এই দ্বিতীয় সারির মাঝখানে দেয়া হবে না, কিন্তু প্রত্যেকটা গাছই দেখা যাবে যে তার নিকটস্থ যে যেখানে প্রয়োগ করা হয় সেখান থেকে সে শিকড়ের নাগাল পাবেই, এবং সেখান থেকে দেয়া হবে। এই 4টা গাছের গোড়ার মাঝখানে, 4টি গোছার মাঝখানে যে জায়গা, ওইখানে 7 থেকে 10 সেন্টিমিটার গভীরে গুটি ইউরিয়াটা প্রয়োগ করা হয়। যে প্রয়োগ স্থানটা এখানে দেখানো হয়েছে। এইভাবে মানে পুরা জমিতে প্রয়োগ করা হবে। এখন প্রশ্ন হলো, এই আমরা যে 4টি গোছার মাঝখানে গুটি ইউরিয়া প্রয়োগ করব, এখানে কয়টি গুটি প্রয়োগ করব, সেটা নির্ভর করছে যে আমরা যে 3 ধরনের গুটি ইউরিয়া
পেয়েছি 0.9 গ্রাম, 1.8 গ্রাম এবং 2.7 গ্রাম। এই কোন গুটিটা প্রয়োগ করবে এবং কোন ধানে প্রয়োগ করবে এটার উপর নির্ভর করছে। যদি 0.9 গ্রাম বা 1 গ্রাম বলে থাকি যেটা, এই গুটিটা আমরা প্রয়োগ করি, তাহলে বোরো ধানের ওইখানে 3টা গুটি দিতে হবে, আউশ ও আমন ধানে 2টি করে ব্যবহার করতে হবে। আর যদি 1.8 গ্রাম দেই, তাহলে বোরো ধানে 2টি, আউশ ও আমন ধানে 1টি করে ব্যবহার করতে হবে। আর যদি 2.7 গ্রাম দেই, তাহলে বোরো ধানে 1টি গুটি যথেষ্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি 0.9 গ্রামের গুটি আউশ আমন বোরো 3 ধানেই দেওয়া যায়, তবে একাধিক দিতে হবে, একটি করে দেওয়া যাবে না, 2টি। আউশ আমন ধানে 2টি করে এবং বোরো ধানে 3টি করে। আর যদি আমরা 1.8 গ্রাম দেই, তাহলে আমরা আউশ এবং আমন ধানে 1টি করে ব্যবহার করতে পারবো, 1টি করে ব্যবহার করা সহজ। আর যদি 2.7 গ্রামের গুটি ইউরিয়া দেই, তাহলে 1টি গুটি যথেষ্ট। 2.7 গ্রামের গুটি ইউরিয়া সাধারণত আমন বা আউশে দেয়া হয় না, শুধুমাত্র বোরো ধানে দেওয়া হয়। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। মনোযোগ দিয়ে শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।